এই যে ডক্টর ইউনূস সাহেব সিদ্ধান্তহীনতায় ভুগতেছে, কি করবে? থাকবে ক্ষমতায় নাকি ক্ষমতাচ্যুত হয়ে যাবে নিজে নিজে? কারণ আমেরিকার সুইচবল দিয়ে, আমেরিকার থিওরি দিয়ে দেশ চালাইতে যায় পেরেশান, ভারতের থিওরি দিয়ে দেশ চালাইতে যায় পেরেশান, বিভিন্ন ব্রিটিশ, ইংরেজ, সুইজারল্যান্ড, বিভিন্ন বড় বড় রাষ্ট্র, বড় বড় বিজ্ঞানীদের থিওরি দিয়ে দেশ চালাইতে যায়, রাষ্ট্র চালাইতে যায় পেরেশান হয়ে গেছে। দিনের পর দিন সমস্যার সমাধান খুঁজে পায় না, ঠিক কিনা? কারণ সমাধান একমাত্র কোরআনের মধ্যে আছে, ঠিক কিনা? ডক্টর ইউনূস সাহেব শুধু নয়, পৃথিবীর যে কোনো জায়গায় যদি কোরআনের আইন বাস্তবায়ন হয়ে যায়, কোরআন নিয়ে গবেষণা করা হয়, কোরআন নিয়ে সমস্যার সমাধান করা হয়, তাহলে সেখানেই কোরআন সব সমস্যার সমাধান করে দেবে। কথা বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কিনা? সমাধান কোরআন ছাড়া অন্য কোথাও পাওয়া সম্ভব? আজ পর্যন্ত কেউ পাইছে? কোনো প্রমাণ আছে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদাই কালামে পাক, ঠিক কিনা? এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদাই কালামে পাক। এই দুনিয়া বলো সেই দুনিয়া, এই দুনিয়া বলো সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক কিনা? আলিফ লাম মিম, ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসার আনহু আফহামে রিজালিম। একটু কণ্ঠ ছেড়ে বলেন আল্লাহু আকবার। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বলে, যদি কেউ কোরআন থেকে একটা অক্ষর পড়ে, ওই একটা অক্ষরের বিনিময়ে 10টা নেকি তার আমলনামায় লিখে দেওয়া হবে। আল্লাহর নবী বলতেছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি নবী মুহাম্মদ বলি না আলিফ লাম মিম তিনটা মিলে একটা হরফ, ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। বরং আলিফ একটা আলাদা হরফ বললে 10 নেকি, লাম একটা আলাদা হরফ বললে 10 নেকি, মিম একটা আলাদা হরফ বললে 10 নেকি। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলেন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগিসিন আহদিনা
লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। কণ্ঠ ছেড়ে বলেন আল্লাহু আকবার। এটা খুব ভালো করে বুঝেন। আলিফ লাম মিম হরফে মুকাত্তাআত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন বিদ্বেষীদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিল। চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলতেছেন, তোমরা না বলো কুরআন হলো একটা মানব রচিত গ্রন্থ? যদি মানব রচিত গ্রন্থ হয় তাহলে এই চ্যালেঞ্জ গ্রহণ করো। আল্লামা ইমাম কাজী বাইজাবি রহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরের কিতাব বাইজাবি শরীফের ভিতরে এই তাফসীরটা করে। আলিফ লাম মিম, আলিফ উচ্চারিত হয় গলা থেকে, লাম উচ্চারিত হয় ঠোঁট এবং মুখ থেকে, মিম উচ্চারিত হয় ঠোঁট থেকে, লাম উচ্চারিত হয় জিহ্বা এবং মুখ থেকে। আরবি হরফ উচ্চারণ করতে তিনটা জায়গার প্রয়োজন। 1 নাম্বার কণ্ঠ নারী বা গলা বা হলক প্রয়োজন, 2 নাম্বার জিহ্বা বা মুখ প্রয়োজন, 3 নাম্বার ঠোঁট প্রয়োজন। আল্লাহ তাআলা এই হরফগুলো নাজিল করে প্রথমেই বলতেছে, যারা গলার জমিদারি দেখাও, গলার বাহাদুরি দেখাও, যারা জিহ্বার বাহাদুরি দেখাও, যারা ঠোঁটের বাহাদুরি দেখাও, এই বাহাদুরি দেখানোর পরে আরবের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের তোমরা গবেষক হয়ে গিয়েছ, সর্বোচ্চ পর্যায়ের সাহিত্যিক হয়ে গিয়েছ, তাহলে এই কোরআন তোমাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিল। যারা কণ্ঠের জবানের ঠোঁটের বাহাদুরি দেখায় সাহিত্য চর্চা করো, কবিতার চর্চা করো, গদ্য পদ্যের চর্চা করো, তারা আসো। কোরআন যদি মানব রচিত গ্রন্থ হয় তাহলে এই কোরআনের মতো একটা কোরআন, কোরআনের মতো একটা কোরআন তোমরাও লিখে দেখায় দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিছে, এতই যেহেতু পারো তাহলে আসো এই কোরআনের মতো একটা কোরআন তোমরাও লেখো, তোমরা এই কোরআনের মতো একটা কোরআন কি করো, লেখো। আল্লাহ তাআলা প্রথমেই এই কথা বলতেছে সূরাতুল বনী ইসরাঈলের 88 নম্বর আয়াতের মধ্যে, কুল্লা ইনিজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। গোটা মানুষ জাতি, জিন জাতিকে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলতেছে, যদি বলো কোরআন মানব রচিত গ্রন্থ, কোরআনকে যদি চ্যালেঞ্জ করতে চাও, সমস্ত জিন আর মানুষ একে অপরের সহযোগী হয়ে যাও, একে অপরের সহযোগী হয়ে এই সহযোগিতার মাধ্যমে আমি যে কোরআন লিখেছি এই কোরআনের মতো একটা গ্রন্থ রচনা করো। আল্লাহ নিজেই বলতেছে, না না তোমরা পারবে না। সুবহানাল্লাহ বলেন। এরপরে যখন গোটা গ্রন্থের মতো একটা গ্রন্থ তারা রচনা করতে পারলো না, আল্লাহ বলে, ঠিক আছে তোমরা যেহেতু এই একটা কোরআনের মতো কোরআন রচনা করতে পারবা না, তাহলে তোমরা আসো, যদি আমার চ্যালেঞ্জ গ্রহণ করতে পারো, গোটা কোরআনের মতো একটা কোরআন রচনা করতে হবে না, কোরআনের 10টা সূরার মতো সূরা রচনা করে নিয়ে আসো। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সূরাতিন মিসলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তোমরা আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করো তাদেরকে ডাকো, তোমাদের লাত মানাত উজ্জা, তোমরা যেই দেব দেবী আর আমেরিকা ভারতের পূজা করো, এই আমেরিকা ভারতকে ডাকো। এরপরে ডেকে তাদের নিয়ে বসো। পুরা কোরআন তো পারলা না, কোরআনের সামান্য 10টা সূরার মতো সূরা তোমরা লেখো। সুবহানাল্লাহ বলেন। এখানেও তারা পারছিল নাকি? সমস্ত গোটা বিশ্ববাসী কাফের মুশরিক বেঈমান সামান্য কোরআনের 10টা সূরার মতো সূরাও রচনা করতে পারে নাই। আল্লাহ তাআলা এবার চ্যালেঞ্জ দিতেছে, 10টা সূরার মতো পারো নাই, তো কোরআনের সবচেয়ে ছোট সূরা সূরাতুল কাউসারের মতো একটা সূরা তোমরা লিখে আমার সামনে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, ওয়া ইন কুনতুম
في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين বলতেছে কোরআনের মধ্যে একটা কোরআন লিখে নিয়ে আসো, তাও পারলা না। 10টা সূরার মধ্যে একটা সূরা লেখো, তাও পারলা না। তাহলে তোমরা যেই দেবদেবীর ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত যাদেরকে ডাকো, যাদের উপাসনা করো, ইন কুনতুম সাদিকিন, যদি সত্যবাদী হয়ে থাকো তোমাদের কথার উপরে, তাহলে এই কোরআনের সবচেয়ে ছোট সূরা সূরা কাউসারের মতো একটা সূরা লিখে নিয়ে আসো। এবার তারা গবেষণা শুরু করে দিল সূরা কাউসার নিয়ে। সূরা কাউসার গদ্যের মধ্যেও মিলে না, পদ্যের মধ্যেও মিলে না। কারণ কবিতা হইতে হইলে 4 লাইন 2 লাইন 6 লাইন হইতে হয়, আর গল্প হইতে হইলে এটা বড় আকারে হইতে হয়। আল্লাহ সূরা কাউসার নাজিল করে দিয়ে বলে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ তাআলা এমন ভাবে নাজিল করলো, প্রত্যেকটা আয়াতের শেষাংশে মিল আছে, আবার ছোট্ট 3 লাইনের। এটাকে কবিতাও বলা যাবে না, কবিতা হইতে হইলে পংক্তি মিলতে হয় 2 লাইন 4 লাইন 6 লাইন। আবার এটাকে গল্প বলা যাবে না, কারণ গল্পের মতো না। আবার ছোট্ট 3টা বাক্যের মধ্যে এত জটিল জটিল অর্থ রয়েছে, সমাধান করতে পারে না। অবশেষে আরবের সমস্ত কাফেরেরা আল্লাহর নবী সূরা কাউসার লেখা মক্কার গায়ের মধ্যে ঝুলায় রাখছিল, চ্যালেঞ্জ করে দিয়েছিল, পারলে এই কাউসারের মতো একটা সূরা লিখে নিয়ে আসো। অবশেষে তারা ওই কাউসারের নিচে লিখলো, লাইসা হাযা মিন কালামি তাকাতিল বাশার। এইরকম একটা সূরা কেন, একটা বাক্যও মানুষের শক্তিতে লেখার মতো শক্তি নাই। কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। কণ্ঠ ছেড়ে বলেন আল্লাহু আকবার। এই যে ঘটনা শুনাইলাম 1450 বছর আগে নবীর যুগের ঘটনা। এই 1450 বছরে এমন একটা দিন, এমন একটা মুহূর্ত, এমন একটা সেকেন্ড, এমন একটা বছর, এমন একটা মাস বাদ যায় নাই যেই দিন মাস আর বছরের মধ্যে এই গোটা দুনিয়ার ইসলাম বিদ্বেষী কাফেররা ইসলামকে নিয়ে চক্রান্ত করে নাই, কোরআনের বিদ্বেষী চক্রান্ত করে নাই, নবীজিকে নিয়ে চক্রান্ত করে নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হাজার হাজার চক্রান্ত, সমস্ত চক্রান্ত নস্যাৎ একজন করে দিয়েছে, তিনি কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে তোমাদের সমস্ত মানুষ আর জিন জাতির একত্রিত চক্রান্ত আর আমি আল্লাহর কুন ফায়াকুন শব্দ দ্বারা ধ্বংস করে দেই। সুবহানাল্লাহ, জোরে বলেন। এটা শুনাইলাম ওই 1450 বছর আগের ঘটনা। তারা কোরআন নিয়ে কেমন বিদ্বেষতা পোষণ করত, কোরআন নিয়ে কেমন মানব রচিত কথা বলতো, কোরআনকে কিভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করত। বলেন তো এই যুগেও কিছু লোক কোরআন নিয়ে তাদের মাথা ব্যথা আছে কিনা? জোরে কর। কোরআন নিয়ে মাথা ব্যথা, কোরআন নিয়ে সন্দেহ, কোরআন নিয়ে অপপ্রচার। কিন্তু যদি কোরআনের কাছে যায়, কোরআনের ভুল ধরতে যায়, এই যুগে এরকম ডজনে ডজন প্রমাণ আছে। বড় বড় বিজ্ঞানী, বড় বড় মেধাবী ব্যক্তি কোরআনের সামনে গেছে কোরআনের ভুল ধরতে, নিজের ভুল কোরআনের আয়নায় ধরা পড়ে গেছে, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ঠিক কিনা? জোরে কন।